হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজ নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বন্ধুরা, শীতকাল কিন্তু চলে এসেছে। আপনারা কিভাবে আপনাদের পাখিদের যত্ন নেবেন। বন্ধুরা দেখুন, প্রথমত শীতকালের যে কনকনে ঠান্ডা হাওয়া থেকে পাখিকে রক্ষা করতে হলে অবশ্যই আপনারা যে খাঁচাতে পাখি রাখছেন সেই খাঁচার গায়ে অবশ্যই কিন্তু দেখুন বাইরে থেকে এরকম পর্দা দেওয়া আছে, পর্দা অবশ্যই দিয়ে দেবেন। এবং পাখির ছাদে আপনার পাখির যে ঘর আছে বা আপনার খাঁচায় পুষছেন সেই খাঁচার উপরেও কিন্তু বন্ধুরা এরকম দেখুন, এই পাখির ঘরে খাঁচার উপরে দেখুন সম্পূর্ণভাবে কিন্তু আপনার একটা মোটা কাপড় দিয়ে কিন্তু ঢাকা আছে, চাদর দিয়ে ঢাকা আছে। অবশ্যই আপনারা বাড়ির যে সমস্ত ফেলে দেওয়া পরিষ্কার কাপড় বা আপনাদের চাদর বলুন, ওয়ার বলুন, সেইগুলো কিন্তু পাখির ঘরের উপরে আপনারা দিয়ে দিতে পারেন। কারণ যেহেতু বন্ধুরা এই ঠান্ডা হাওয়াটা ঢুকলে পাখিদের ভিতরে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হবে। কারণ যেহেতু বন্ধুরা গরম থেকে হঠাৎ বন্ধুরা শীত এসেছে, এই কারণের জন্য ওরা কিন্তু শীতকালটা ওরা ঠিক মানিয়ে নিতে পারে না, যে কারণে কিন্তু আমাদের পাখিদের মধ্যে রোগ ব্যাধি সৃষ্টি হয় এবং অনেক সময় পাখি মারাও যেতে পারে বন্ধু। তাই বন্ধুরা আপনাদেরকে আমি বলছি যে শীতকাল যেহেতু পড়ে গেছে অবশ্যই পাখির ঘরটা সুন্দর করে ঢেকে দেবেন এবং যাতে বাইরের হাওয়া না আসে সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং বন্ধুরা আর একটা বিশেষ কথা হলো, যেটা আপনারা উত্তর দিকে কোনো যদি জানালা থেকে থাকে, দেখুন এই পাখির ঘরটাই কিন্তু উত্তর দিকে একটি জানালা রয়েছে, যার কারণে আমি কিন্তু পাখির ঘরে উত্তর দিকে জানালাটা বন্ধ করে দিয়েছি। আপনারা অবশ্যই যেদিকে আপনারা দেখবেন যে উত্তর দিকে জানালা আছে পাখিদের, সেই দিকে জানালা বন্ধ করে দেবেন। বা আপনারা যারা খাঁচায় ছোট্ট একটা খাঁচায় পুষছেন সেই দিকের উত্তর দিকের অংশটা ঢেকে রাখবেন এবং পাখির ঘরটা সম্পূর্ণভাবে ঢেকে রাখার চেষ্টা করবেন। এবং দিনের বেলাতে অল্প একটু খুলে দেবেন যাতে একটু হাওয়া বাতাস ঢুকতে পারে বন্ধুরা। আবার সন্ধ্যা হলে আবার সেটাকে কিন্তু আবার ঢেকে দেবেন, নাহলে কিন্তু বন্ধুরা এই ঠান্ডা হাওয়াতে পাখিদের জ্বর সর্দি কাশি হতে পারে। এবং এই ঠান্ডা থেকে আপনারা যদি স্বাভাবিকভাবে যদি পাখিদেরকে আপনারা রোগ মুক্ত করতে চান, তাহলে অবশ্যই বন্ধুরা সপ্তাহে একবার কি দুবার কিন্তু তুলসী পাতা দেবেন, কিন্তু বেশি পরিমাণে দেবেন না। সপ্তাহে একবার কি দুদিন দিতে পারেন, হয়তো সোমবার দিলেন আবার বন্ধুরা রবিবার দিলেন, এইভাবেই কিন্তু আপনারা তুলসী পাতা দেবেন। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু তুলসী পাতা নিয়েছি, এই তুলসী পাতা দিয়ে দেবো। কারণ তুলসী পাতাতে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক থাকে। এই তুলসী পাতা সম্পর্কে কিন্তু আমি আপনাদের একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে যান, যারা যারা দেখেননি সে সম্পর্কে অবশ্যই জেনে নিন। আর বন্ধুরা আমি আর একটা কথা বলছি বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্ট করছে বন্ধুরা যে আমার ফোন নাম্বার চাইছে। বন্ধুরা যাদের প্রবলেম বা কোনো রকমের অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমাকে মেসেজ করুন। আমি আশা করি আপনাদের প্রত্যেকটা মেসেজই আমি অ্যান্সার দিয়ে থাকি। আর যদি খুবই আবশ্যক হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু জানাতে পারবেন। ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা আপনারা কি বিষয়ের উপরে ভিডিও চান সেই বিষয়টা আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু অবশ্যই সেই বিষয়ের উপরে নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। বিশেষ করে বন্ধুরা আমি যেহেতু বদ্রি পাখি নিয়ে কাজ করি, সেহেতু বদ্রি পাখি সম্পর্কে আপনারা যদি জানতে চান অবশ্যই আমি জানাবো, আমি যেটুকু জানি। এবং আপনারা আরও যদি বিভিন্ন বিষয়ে পাখির সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা বলে রাখি, এই ভিডিওতে শুধু আমি বদ্রি পাখি সম্পর্কেই বলছি, বিভিন্ন পাখির সম্পর্কে আমার আইডিয়া নেই। আমি যেহেতু বাজিগার পাখি নিয়ে কাজ করছি সেহেতু বন্ধুরা আমাকে বাজিগার সম্পর্কে বললে অবশ্যই আমি যেটুকু জানি সেটুকু আমি আপনাদেরকে জানাবো। তাহলে বন্ধুরা এই শীতকালে কিন্তু আপনার পাখি অবশ্যই যত্ন নেবেন, কারণ শীতকালে প্রচুর পরিমাণে রোগ ব্যাধি সৃষ্টি হয় প্রত্যেকটা পশু পাখির ক্ষেত্রে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।